মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি প্রতিবাদ করলাম, আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু তোমাদের মতোই একজন ছাত্র। আমার গালে একটা ঠাঁটিয়ে চড় মেরে বলল, তোর মতো গরিবের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। ও মাই গড, 145/90 প্রেশার তো উপরের দিকে আছে। রাই, তোমার এখন শুয়ে থেকে রেস্ট নেওয়া উচিত। শুভ, আমি এক কাজ করে একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি, চেঞ্জ করে তারপর একেবারে শুচ্ছি, কেমন? রাই 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 আমি তোমাকে প্রেশার ওষুধ দিচ্ছি, তুমি ওষুধটা খেয়ে নাও প্লিজ। আর রাই শোনো, তুমি আমাকে আজকে একটা প্রমিস করো তো, তুমি কিন্তু আজকে একদম একা উঠতে যাবে না, একদম একা উঠবে না। কিন্তু আমি তোমাকে বারবার বারণ করছি, আমাকে ছুঁয়ে প্রমিস করো, আমার গায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রমিস করো যে তুমি আজকে একা উঠবে না, আমাকে ডাকবে। প্রমিস করছি তোমাকে, উঠবো না একা, হয়েছে? আমারই ভুল, তুমি আগে ওষুধটা খাও তো না। সারাদিন এত ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে, তারপর অত হেভি খাওয়া দাওয়া, তারপর তো আর কিছু করানোই উচিত হয়নি। নাচ গান হই হুল্লোড় যত সব ওরা করছিল করতো, আমি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম। আর ওরা আমাকে এমনভাবে চেপে ধরলো না যে আজকে কিন্তু অনির্বাণদা আমরা সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব, নাচ গান করব। আমি মুখের উপরে কিছু বলতেও পারলাম না। তখনই যদি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম, অন্তত রেস্টটা হতো। তুমি ভেবে দেখো, আজকে সারাদিনে তোমার কিন্তু প্রপার রেস্ট হয়নি, প্রচুর ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে। আপনার আপত্তি থাকলে বলতে হবে না, তবে আমি জানতে চাই আপনি এরকম একটা জীবনে কি করে চলে এলেন। কেন শুনতে চাও? ধরুন মনে প্রশ্ন আসে, ক্রান্তি কে? চিরকালে কি আপনার এটাই নাম ছিল? আপনার মা বাবার দেওয়া নাম? নাকি এরকম একটা জীবনে চলে আসার পর আপনি নিজেকে নিজেই এই নামটা দিয়েছেন? কোনটা মনে হয়? বুঝতে পারছি না ঠিক। বাবা নাম দিয়েছিল ক্রান্তি। আমি যেরকম পরিবারের ছেলে, আমাদের জীবনে একদিনে তো কিছু হয় না। প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করতে করতে একটা জায়গায় পৌঁছই আমরা। আমি আজকে এখানে পৌঁছেছি, জীবন আমাকে এখানে নিয়ে এসেছে বলে। কিছু বুঝলাম না। অনেক লম্বা ইতিহাস নীলাঞ্জনা। হোক না, রাতটা তো অনেক বড়, আমি শুনতে চাই। যদি আপনার আমাকে ভরসাযোগ্য মনে হয় আপনি বলতে পারেন। আমাদের বংশগত পেশা ছিল জুতো সারাইয়ের। অনেক কষ্ট করে বাবা সদরে একটা দোকান দিতে পেরেছিল। আমার বাবার না আমাকে পড়াবার খুব ইচ্ছে ছিল, মায়েরও। কিন্তু আমরা এতটাই গরিব ছিলাম যে বড় লোকদের স্কুলে আমি ঠিকতেই পারলাম না। ছেলেরা আমার সঙ্গে বসতে চাইতো না, এমনকি টিচাররাও আমাকে পড়াতে চাইতো না। বার দুয়েক তো স্কুল থেকেই তাড়িয়ে দিল। তারপর ভর্তি হলাম একটা মিশনারি স্কুলে। ফাদার জন আর কমল স্যার আমাকে খুব ভালোবাসতেন। মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্কও করলাম। খবরের কাগজ খবর করলো জুতো সারের পরিবার থেকে র্যাঙ্ক। 11-12 পর জয়েন্ট দিলাম। একা হাতে কমল স্যার আমাকে পড়াতেন। স্বপ্ন দেখতাম ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি হবে আমাদের। সারাক্ষণ ঘাড় গুজে পড়তাম, আর উঁচুর দিকে র্যাঙ্কও হলো। দেশের সব থেকে নামি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। হোস্টেলে থাকবো। আমার ক্লাসমেটরা সকলেই খুব ভালো রেজাল্ট করা। কারোর বাবার জুতো সারাইয়ের দোকান ছিল না। কথাটা কিভাবে জানি না, কিন্তু রটে গেল। আর রটে যাওয়ার পরেই শুরু হলো র্যাগিং।
আমার ক্লাসের সকলের জুতো পরিষ্কার করার কাজ দেওয়া হলো আমাকে। আমি আমি প্রতিবাদ করলাম। আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু তোমাদের মতোই একজন ছাত্র, যে অনেক পরিশ্রম করে তোমাদের সঙ্গে পড়ার সুযোগ পেয়েছি। এক নেতার ছেলে, আমার ক্লাসমেট, আমার গালে একটা ঠাঁটিয়ে চড় মেরে বলল, তোর মতো গরিবের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। কি ভাবছ সিনেমার গল্প বলছি? তাহলে বাকিটা শোনো। বাড়ির লোকের সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হতো না। আসলে তখন তো ফোন ছিল না। একদিন সেকেন্ড সেমিস্টারের পরে দেখি বাবা হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে। সেই সেমিস্টারে খুব খারাপ রেজাল্ট করেছিলাম। আসলে পড়ায় মনই বসতো না। বাবাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললাম, সব বলে ফেললাম। বাবা গ্রামের বোকাশোকা মানুষ। বাবা ডিপার্টমেন্টের হেডের কাছে মিনতি করে বলল যে উনি যেন আমাকে একটু দেখে রাখেন। উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে এবার থেকে আমরা দেখে রাখবো। আর সেই রাত থেকেই শুরু হলো কারণে অকারণে মারতে লাগলো আমাকে, গালাগাল দিল, আমার মা বাবার নামে অকথ্য নোংরা কথা বলতে লাগলো। আমি তাও মুখ বুজে চুপচাপ সবকিছু সহ্য করছিলাম। আমাকে তো ইঞ্জিনিয়ার হতে হবে, মা বাবাকে নিয়ে অনেক বড় বাড়িতে থাকবো, যেখানে কাঁচা চামড়ার কোনো দুর্গন্ধ থাকবে না। এরই মাঝে বাড়িতে চলছিল অন্য নাটক। সেই নেতার গুন্ডারা হঠাৎ করেই একদিন এসে বাড়িতে ভাঙচুর শুরু করলো। বাবাকে হুমকি দিল ছেলেকে যেন কলেজ থেকে নিয়ে আসে। বাবা বলল না, আমার ছেলে পড়বে। তারপর ওরা বাবাকে পিটিয়ে মেরে ফেলল আর মাকে তুলে নিয়ে চলে গেল। পরদিন ক্ষেতের মধ্যে আমার মায়ের নিথর দেহ পাওয়া গেল। 8-10 জন মিলে অত্যাচার করেছিল আমার মাকে। এই যে বাড়ি ফিরলাম, তারপর আর কলেজে যাইনি। আজকে এখানে থাক, সব কথা একদিনে বলে ফেললে কি করে হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।